এবং আমাদের অন্যান্য জিম্মেদার এসছে, আমরা প্রথমে সামনে চলে আসি। এখন পতাকা উত্তোলন করছে সমস্ত লক খুলিনি এখনো ধর ভিডিও করে এমনি ভিডিও করে তো লক খোলা হয় না সামনে 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সারে জাহান সে अच्छा मज़हब सिखाता आपस में बैर रखना हिंदी है हम हिंदी है हम हिंदी है
জামিয়া রহমানিয়া দারুল উলুম মাঠ। ও বাবা এখন আপনাদের সম্পর্কে পরিবারের সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছে আমাদের জামিয়ার ছাত্র মোহাম্মদ রাবিউল ইকবাল জামাতে নাহমি। মোহাম্মদ রাবিউল ইকবাল জামাতে নাহমি এই ছাত্রকে আপনার সম্পর্কে বাংলা ভাষায় সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে, যিনি এই পরাধীন ভারতকে অত্যাচারী ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। তারপরে পরে জানাই সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা সকলে জানি আজকে প্রায় 80 বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী ইংরেজদের অধীনে। সেই সময় ভারতবর্ষের তিনি তাদের মনের মনোভাবকে উঠতে না দেয় তাদের অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণা রেখে 5-6 বর্গমিটার জমি এক একটি ইংরেজদের ক্ষমতা রাখতে পেরেছে। কিন্তু তারা যে ইমান বিশ্বাসঘাত ধর্ম ছিলেন তারা জানতেন না। তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করেছিল এবং 1717 খ্রিস্টাব্দে মাইসুরি নামক এক জায়গায় আয়ত্ত করে নিল এবং 1757 খ্রিস্টাব্দে 23 জুন কলেজের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিকারী হয়ে ওঠে। তারা ভারতবর্ষের মান ধন দৌলত টাকা পয়সা লুণ্ঠন করে নিজেদের দিকে শুরু করলো। তারা ভারতবর্ষের মান ধন দৌলত টাকা পয়সা লুণ্ঠন করে তারা শান্তি পায়নি। তারা ভারতবর্ষের মানুষের প্রতি অন্যায় অত্যাচার অত্যাচার শুরু করেছিল। তারা এটা ঘোষণা করেছিল ভারতবর্ষের মানুষেরা জন্মগত ভাবে ভারতীয়, তাই আইন কানুন নিয়ম নীতি স্থির কার্য হিসেবে হবে ব্রিটিশ, আর আজ যেন ভারতবর্ষের দরিদ্র স্বাধীনতা দেওয়া হবে না। সেই টাইমটার মোকাবিলা করতে ভারতের বিখ্যাত দার্শনিক হযরত মাওলানা শাহ আল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি জাহাজের কথা উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন এবং সাম্রাজ্যবাদী ব্রিটিশ উচ্চ কথায় কথা জবাব করলেন এবং শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম পরাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের মেধাত্ম আন্দোলন এবং ধর্ম নৈতিক কর্তব্য এবং সেখান থেকে